আমাদের নিজের অধিকার আদায়ের জন্য, অন্য কারোর জন্য না। সবার জন্য আমরা যুদ্ধ করতেছি, সবার জন্য ভাই, শুধু আমার একার জন্য না ভাই, সব স্টুডেন্টের জন্য আমরা যুদ্ধ করতেছি ভাই। তারা কি যুক্তি ছাড়া কোনো একটা কথা বলতেছে কিনা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি ৭১ দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি। কেন ভাই আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? এখানে যে পুলিশ সন্তান নাই, আজকে যে সন্তানটা, এটা তো আগামী দিনের ভবিষ্যৎ। পুলিশ যদি সাধারণ ছাত্রদের কষ্ট না বুঝে, ওনারাও যদি ছাত্রলীগের পিছনে দৌড়ায়, দলের পিছনে দৌড়ায় বা আওয়ামী লীগের পিছনে দৌড়ায়, ওনারা কাদের কষ্ট বুঝবে? আমরা প্রথম স্টেশন এবং ব্রাগ এখানে মোড়ে আসছি, আসার পরে আমাদেরকে থামাইছে, ঠিক আছে, আমরা সুশৃঙ্খলভাবে শান্তিভাবে আমরা বলছি যে আমরা যা করে ইয়ে করছি, ঠিক আছে বলছি, কিন্তু ওরাও গ্যাদারিং করে লোকাল ওর সাথে ইয়ে ছিল, ছাত্রলীগের ইয়ে সাথে ছিল, ওরা আমাদের পায়ে করে ইয়ে করতেছে। আমাদের কয়েকটা স্টুডেন্ট আসছিল, এখন আহত অবস্থা আছে, ব্রাগের ওটা আহত অবস্থা আছে। এই যে আমরা যে শিক্ষার্থীরা সুষ্ঠু আন্দোলন করছিলাম, এখন যে কিছু ছাত্রলীগের যে সন্ত্রাস আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করলো, এই জায়গায় পুলিশের কর্তব্য ছিল যে ছাত্রলীগের ছেলেদের ধরার। আমাদের তো কোনো দোষ ছিল না, আমাদেরকে অমানবিকভাবে রাবার বুলেট ছোড়া হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আমি ফ্রন্টে ছিলাম, আমার গায়ে দুইটা টিয়ার, মানে আমার সামনে দুইটা টিয়ার শেল পড়ছে ভাই। তো পুলিশ তো তাও থামে নাই, যে শিক্ষার্থীগুলো যে পিছনে চলে গেছিল, পুলিশ তো থামে নাই ভাই। এই দেখেন ভাই, অগুণক ভাই, অনেক শিক্ষার্থী আহত, ফরাজি হসপিটাল, সামনের অনেক হসপিটালে আমাদের শিক্ষার্থীরা ভর্তি আছে ভাই। আমরা সরকারের কাছে একটাই কোশ্চেন, এটা কি স্বাধীনতা? এটা কোন জায়গায় স্বাধীনতা ভাই? আসলে আমরা খুবই হতাশ পুলিশের কার্যকলাপ দেখে। ইতিমধ্যে আমাদের ছাত্রদের উপরে অমানবিক আচরণ, বোমা, টিয়ার শেল, তারপরে ফায়ার, তারপরে হচ্ছে 2 জন আহত করছে, হসপিটাল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মানে একটা পুলিশের কাছ থেকে এরকম আশা করা যায় না, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। আজকে যদি আমরা কোনো জঙ্গি সংগঠন হতাম, ওরা আমাদেরকে ফায়ার করতো, বাট আমরা ছাত্র, মানে আমাদেরকে বলা হয় ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আমাদেরকে মাইরা তারা দেশের ভবিষ্যৎ বানাবে। আমি ৭১ দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি। বুলেট এখানে মারছে আমার সামনে, মানে পড়ে গেছি আমি। কেন ভাই আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? আমাদের দেশের বিপক্ষে, আমাদের নিজের অধিকার আদায়ের জন্য, অন্য কারোর জন্য না। সবার জন্য আমরা যুদ্ধ করতেছি, সবার জন্য ভাই, শুধু আমার একার জন্য না ভাই, সব স্টুডেন্টের জন্য আমরা যুদ্ধ করতেছি ভাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি আমাদেরকে এই দেশের বুকিতে মারা হয়, আমরা এই দেশে থাকবো না। আমাদের স্টুডেন্টদের ক্ষমতা আমরা যতটুকু আছে, আমরা আমাদের ফ্যামিলি থেকে সামর্থ্য দরকার ঋণ নিয়ে আমরা এই দেশ ছাড়বো। এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। আজকে এই ছাত্ররা কার সন্তান? আজকে আপনার সন্তান, আমার সন্তান। এখানে যে পুলিশ সন্তান নাই, আজকে যে সন্তানটা, এটা তো আগামী দিনের ভবিষ্যৎ। এরাই তো আজকে আগামী দেশে দেশ শাসন করবো। এরাই তো ছাত্র, এরাই তো শিক্ষক হবে, এরাই তো সাংবাদিক হবে, এরাই তো পুলিশ হবে, এরাই তো ডাক্তার হবে, এরাই তো বিচারক হবে, এরাই তো দেশ চালাবে, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধ সন্তানের চাকরি পেলে আর বাংলাদেশ সন্তানের চাকরি পাবে না কেন? তারা কি বাংলার সন্তান নয়? তারা কি বাংলার নাগরিক নয়? তাদের সমস্ত কথাগুলো যুক্তি আছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো তারা কি যুক্তি ছাড়া কোনো একটা কথা বলতেছে কিনা। তারা কি সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতেছে নাকি দেশের বিরুদ্ধে কোনো কিছু বলতেছে? তারা শুধু তাদের ন্যায্য অধিকার যেটা, সেটার জন্য আজ আন্দোলনে নেমেছে। যে ছেলেটা এত কষ্ট করে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে সমাজের ভিতরে আজ বেকার অবস্থা ঘটতেছে চাকরি না পেয়ে, অথচ তারই সাথে অন্য আরেকটা ছেলে কখনো স্কুলের বাড়ি দেওয়া যায়নি, একটে কলম ভাঙ্গে হত্রটা, সেই ছেলেই তার বাবার কোটা দিয়ে সমাজের ভিতরে রাজত্ব করে বেড়াইতেছে। এই যদি হয় সমাজের অবস্থা, তাহলে এত কষ্ট করে আর লেখাপড়া করে কি লাভ?